পহেলা মে 2025 থেকে ব্যাংক সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন হচ্ছে। অর্থাৎ পহেলা মে থেকে এটিএম সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে। কি নিয়ম বদলাচ্ছে? এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন বেশি ফি দিতে হবে। গ্রাহকদের কত টাকা অতিরিক্ত ফি দিতে হবে জেনে নিন। এটিএম এর লেনদেনের জন্য চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে ব্যাংক সংক্রান্ত নিয়ম পহেলা মে 2025 থেকে কি পরিবর্তন হচ্ছে এক নজরে জেনে নিন। সরাসরি অন স্ক্রিন দেখুন। বৃহস্পতিবার অর্থাৎ পহেলা মে থেকে এটিএম সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে। এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন বেশি ফি দিতে হবে গ্রাহকদের। এটিএম এর লেনদেনের জন্য চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাহক চার্জের স্বচ্ছতা বৃদ্ধি এবং এটিএম নেটওয়ার্কের নমনীয়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর। এসবিআই, এইচডিএফসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো ব্যাংকগুলি ইতিমধ্যেই এ ব্যাপারে গ্রাহকদের জানিয়েছে বলে খবর। এইচডিএফসি ব্যাংকের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে, ফ্রি লিমিটের পর এটিএম এর লেনদেনের ফি করসহ 21 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে করসহ 23 টাকা। অর্থাৎ এখানে স্পষ্ট বলা রয়েছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে ফ্রি লিমিটের পর এটিএম এর লেনদেনের ফি আগে করসহ 21 টাকা নেওয়া হয়েছিল, এখন সেটাকে বাড়িয়ে করা হচ্ছে 23 টাকা করসহ। এটা পহেলা মে 2025 থেকে কার্যকর হচ্ছে। এই ফি শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেন্ট এবং পিন পরিবর্তনের মতো কাজে চার্জ নেওয়া হবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফে। এখানে স্পষ্ট বলা রয়েছে, যদি কেউ এইচডিএফসি ব্যাংকের এটিএম ব্যবহার না করে তাহলে টাকা তোলা এবং ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেন্ট, পিন পরিবর্তনের ক্ষেত্রে চার্জ লাগবে বলে জানা গিয়েছে। এরপর বলা রয়েছে পিএনবি তে কত চার্জ, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কত টাকা চার্জ নেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে ফ্রি লিমিট পার করলে এটিএম এর লেনদেনের জন্য 23 টাকা ধার্য করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এসবিআই তে কত চার্জ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কত চার্জ লাগা হবে বা ধার্য করা হবে দেখুন। নতুন নিয়মে এসবিআই এটিএম থেকে 5 বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। অন্য ব্যাংকের এটিএম এর গ্রাহকেরা 10 বার লেনদেন করতে পারবেন বিনামূল্যে। যাদের অ্যাকাউন্টে 25,000 থেকে 50,000 টাকার ন্যূনতম ব্যালেন্স থাকবে তারা অন্যান্য ব্যাংকে মাসে 5 বার এটিএম এ বিনামূল্যে লেনদেন করতে পারবেন। যাদের অ্যাকাউন্টে 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকার ব্যালেন্স থাকবে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তবে যাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার বেশি টাকা থাকবে তারা এসবিআই ও অন্যান্য ব্যাংকের এটিএম এ বিনামূল্যে যত খুশি লেনদেন করতে পারবেন বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। বিনামূল্যে লেনদেনের সময়সীমা পার করলে জিএসটি সহ 15 টাকা ধার্য করেছে এসবিআই। অন্য ব্যাংকে এটিএম এর চার্জ লাগবে জিএসটি সহ 21 টাকা। ইতিমধ্যে সমস্ত আপডেট জানতে পারলেন। পহেলা মে থেকে ব্যাংক সংক্রান্ত এটিএম এর নিয়মে কি পরিবর্তন আসছে, লিমিট পার হওয়ার পর কত টাকা আপনাদের কাছে ধার্য করা হবে, কোন ব্যাংকের ক্ষেত্রে কত টাকা, সেটা মোটামুটি জানতে পারলেন। এই প্রসঙ্গে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে জানাতে পারেন। যথাসময়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।